হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল দেখো বৃষ্টি হচ্ছিলো খুব, আর কালকে রাত্রের ছিল একটু বিরিয়ানি, তো দিদি সেটা খাচ্ছিল, তো আমি ওর কাছ থেকে দুবার খেলাম। মাঝে মাঝে এরকম রাতের বেঁচে যাওয়া খাবার কিন্তু গরম করে খেতে সকালবেলায় বেশ ভালোই লাগে। তো দেখলাম মা সব থালা বাসনগুলো ভগবানের তেঁতুল দিয়ে মাজছে। দেন মাম্মামের ব্রেকফাস্ট আমি বানিয়ে নিলাম। দেখতেই পারছো, মুড়ি গুঁড়ো করে ভালো করে ধুয়ে নিয়ে গুঁড়ো করে ন্যানপ্রো দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে, তো এটা ভালো ব্রেকফাস্ট বেবিদের জন্য। আর এটা কিন্তু মাম্মাম ভালোই খায়। আর মাম্মাম দেখতেই পারছে ঘুম থেকে উঠে গেছে, আর ওরা এখন খুব সুন্দর একটা শিডিউল হয়েছে। ঘুম থেকে উঠে পটি করে, হিসু করে, দেন খেয়ে নেয়, তারপরে ঘুমোয়, আবার ওঠে একটু ফল খায়, আবার স্নান ধান করে আবার দুপুরে খিচুড়ি খেয়ে নেয়, বা আমি যেটা বানিয়ে রাখি, বা মা যেটা বানিয়ে রাখে। বেশিরভাগ দিন মাই বানায়, কিন্তু আমি যখন বানাই তখন একটু ভিডিও তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি। তো এই দেখো আজকে খেয়েছিল ও একটা পাকা পেঁপে, আর এটা কিন্তু গাছেরই পাকা পেঁপে। বাইরের পাকা পেঁপেগুলো বাজার থেকে আনা, ওগুলো কিন্তু কোনো সার দিয়ে পাকানো থাকতে পারে, ওই জন্য আমি বাইরের থেকে ওকে পেঁপে খাওয়াই না। আর তাছাড়া কোনো ফল আনলে সেটা ভালো করে ভিজিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখে তারপরে খাওয়ায়। আর এখানে দেখতে পাচ্ছ 2-3 রকম সবজি কিন্তু দিয়ে বাচ্চাকে খিচুড়ি খাওয়াতে পারো। তো এখানে আমি মটরশুঁটি, গাজর, ফুলকপি আর এখানে 2টো থানকুনি পাতা দিয়েছিলাম। তো এখানে যে ছেঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেব। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি থামেনি, কিছুদিন যাবৎ কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু সেরকম কিন্তু ওয়েদারটা ঠান্ডা হচ্ছে না। তো তোমাদের সাথে কালকে ভিডিও শেয়ার করতে পারিনি, তার মেন কারণ হচ্ছে ভিডিও তো রয়েছে, এডিট করাই হয়ে উঠছে না। তোমাদের সামনে কিন্তু আমি অনেক ভালো ভালো করে ভিডিও শ্যুট করে সেগুলো প্রেজেন্ট করতে পারি, কিন্তু সেই সময়ের অভাবে বা ইচ্ছার অভাবে বলতে পারো হয়ে ওঠে না। কারণ মামামের প্রায়োরিটিটা এখন আমার কাছে বেশি। বুঝতেই পারছো, একটা বাচ্চাকে টেক কেয়ার করা, সারাদিন ওকে ঠিকঠাক করে খাওয়ানো, ঠিক করে ঘুম পাড়ানো, ওর টেক কেয়ার করতে করতে আমার তারপরে নিজের জন্য সময় বার করে আর ইচ্ছে করে না যে এগুলো করি। তাই তার মধ্যে দিয়ে যতটুকু পারি চেষ্টা করি একটু তোমাদের সামনে তোমাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার, যাতে তোমরাও কিছু জিনিস শিখতে পারো আর এগুলো আমার স্মৃতি হয়ে থাকে। তো মাম্মামকে এখন দেখতেই পারছো সকালে ব্রেকফাস্টের পরে ও কিন্তু ঘুমিয়ে গেছিলো, দেন ঘুম থেকে উঠে ওকে এখন পাকা পেঁপে খাওয়াচ্ছি, দিয়ে ও কিন্তু স্নান করবে। তো এভাবে রোজ একটু করে যদি ফল দেওয়া যায় বেবিদের তাহলে কিন্তু ভালো। তবে হ্যাঁ, ইচ্ছা যতক্ষণ ওর হবে ততক্ষণই খাওয়ানো উচিত। তো যেহেতু কেবলই ফলটা খেয়েছে, তো এখনই স্নান করানো হবে না। তো এখন এই যে একটু বাইরে বেরিয়েছি ওকে নিয়ে, কারেন্ট ছিল না, তো যেহেতু ইনভার্টার আছে অনেকটা রক্ষা, অনেকক্ষণ ফ্যান ট্যান চলে, তো অসুবিধা হয় না। তো তারপরে একটু হালকা গরম জল করে স্নান করিয়ে দিলাম। নর্মালি ওকে এখন নর্মাল টেম্পারেচারে জল দিয়ে স্নান করানো হয়, যেহেতু ট্যাঙ্কির জলটা অনেকটাই গরম থাকে, কিন্তু যখন বৃষ্টি হয় তখন জলটা ঠান্ডা হয়ে যায়, সেটাতে কিন্তু স্নান করলে বাচ্চা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, তাই হালকা করে গরম করে নিই। দিয়ে এবার দেখতেই পারছো ওই 3টে সাড়ে 3টের দিকে আমি ওকে খাওয়াচ্ছি, 3টে সাড়ে 3টে ভুল বললাম, 2টো আড়াইটের দিকে ওকে খাওয়াচ্ছি এই খিচুড়িটা। তো খিচুড়িটা ও ঠিক খেতে চাইছিল না, কারণ জানি না কেন। আমি তারপরে বুঝতে পারলাম যে ওটাতে আমি জিরে ফোড়ন দিইনি, দিয়ে মা একটু এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দেয়, জিরে গুঁড়ো দেয়, বাট আমি সেটা দিইনি। আর লবণ আর চিনি তো বাচ্চাদের খাবারে অ্যাড করাই যাবে না, তো এই জন্য তা সত্ত্বেও যতটা টেস্টি করা যায় বাচ্চাদের খাবার চেষ্টা করা উচিত। আর সব সময় কিন্তু সারা দিনে 3-4 রকম যদি তুমি 3-4বার যদি ফুড দাও, তো 3-4টে কিন্তু আলাদা ফুড রাখা উচিত। সকালেরটা দুপুরে যদি আবার কন্টিনিউ করো, ওরা কিন্তু খেতে চাইবে না, বাচ্চারা কিন্তু প্রচণ্ড টেস্ট বোঝে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো এখন কি করছে, মামুন খেলা করছে। আর এখন ওর দুপুরে ঘুমের টাইমটা একটু কমে এসেছে, আর ঘুমটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠে আবার কিছুক্ষণ খেলে টেলে আবার ঘুমোয়। তো এখন এই যে রাত্রে ডিনারটা ওকে করিয়ে দিচ্ছিলাম। আর রাত্রে ডিনারে দিয়েছি ওটস আর ন্যানপ্রো দিয়ে, মানে ওটস গুঁড়ো করে ন্যানপ্রো দিয়ে একটা যে কোনো ড্রাই ফ্রুটস, কাজু হতে পারে, সেটা আখরোট হতে পারে, কিংবা যে কোনো একটা কিশমিশ হতে পারে। তো সন্ধ্যা পেরোতে পেরোতে কিন্তু রাত্রের ডিনারটা বাচ্চাদের দিয়ে দেওয়া উচিত। বেশি ওভারনাইট করা কিন্তু উচিত নয়, শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, সেটা তো আমাদের ক্ষেত্রেও সেম। তো দেখতেই পারছো কতটা বাচ্চাকে টেক কেয়ার করতে হয়, টাইম টু টাইম খাবার দেওয়া। তো তারপরে ভাই নিয়ে এসেছিলো লেস, তো সেটাই খাচ্ছিলাম। ওদেরটা খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। আসলে আমার এইগুলোর প্রতি আর সেরকম ইন্টারেস্টও নেই। আর মামামকে খাওয়ালে না পুরো গা হাত পা এত লাগিয়ে ফেলে, ওটাকে আবার ক্লিন করতে হয়। তবে এটা নিয়ে আমি বেশি ভাবি না, কারণ একটা সময় আসবে যখন ও খুবই সিনসিয়ারলি খাবে, এই দিনগুলো তো চলে যাবে। তো রাত্রে রান্না হচ্ছিল, এখানে দেখতেই পারছো গুড় দিয়ে পায়েস, আর এদিকে রান্না হচ্ছে পাঁচমিশালি সবজি।
তো তোমাদের দাদাভাই রাত্রে আসার কথা ছিল, তো মা দেখলো যে ও পায়েসটা বেশ ভালো খায় আর অনেকদিন পায়েস বানানোও হয় না, তাই জন্য মা আজকে পায়েস বানাচ্ছে। আর দিদি এদিকে বানাচ্ছে পাঁচমিশালি সবজি। তো দিদি এই ভিডিওগুলো নিয়ে নিয়েছে। দিদি কিন্তু নিরামিষ সবজির মধ্যে মাঝে মাঝে গুড় অ্যাড করে, তো এটা মার থেকেই শেখা। তবে গুড় দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় তরকারিতে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো অনেক সময় ভয় থাকে কি পায়েসের মধ্যে গুড় দিলে কেটে যাওয়ার ভয় থাকে, তো মার কাছ থেকে শেখা অল্প একটু ময়দা যদি জলে গুলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর কেটে যাওয়ার ভয় থাকে না। তো দেখতেই পারছো মাম্মাম তখন পুরোটুকু খায়নি, তাই জন্য ওকে পরে একটু চেষ্টা করছিলাম যদি খায়, কারণ ওর তখনও খিদে পেয়েছিল না। তো দেখো ঠিক এমনই অবস্থা করে ও খেতে খেতে। তবে ওকে কোনো স্ক্রিন টাইম দেওয়া হয় না আর ডিস্ট্র্যাক্ট করা হয় না, ওর সামনে জাস্ট কথা বলে ওকে খাওয়ানো হয়, যাতে ও বোঝে যে ওকে কি খাওয়াচ্ছি আর ও কতটা খাচ্ছে আর কিভাবে গিলতে হয় কি না সবটাই ও যাতে বুঝতে পারে। তো তারপরে যখন ও একদমই মুখ খোলে না তখন কিন্তু আর ওকে জোর করা হয় না। তবে এটা নিয়ে বিরক্ত বোধ করা একদমই উচিত নয় যে এতটা নোংরা হয়ে যাচ্ছে, আবার ওকে ক্লিন করাতে হবে, কারণ এটা করলে কিন্তু ও খাওয়া শিখবে না। তো এটা নেক্সট দিন বিকালে একবারে ভিডিওটা আবার আরম্ভ করেছি, ওদিন আর ভিডিওটা এন্ডও করা হয়নি। তো যেহেতু ভাবছিলাম কালকে এক জায়গায় যাবো, তো ভাবলাম এত ছোট ভ্লগ শেয়ার না করি, তোমাদের সাথে পরের দিনের ভিডিওটাও অ্যাড করে দিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তো আজকে যাচ্ছি একটু আমাদের দীক্ষাগুরু মা বাবার বাড়িতে। ওনাদেরকে স্বর্ণাকে দেখানো হয়নি, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো জানোই যে আমার 7 মান্থের বেবি শাওয়ার কিন্তু ওনারাই দিয়েছিলেন। তো মামাম হওয়ার পরে ওনাদের সাথে আর দেখা হয়নি। তো ভাবলাম আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, যেহেতু দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, তো সবাই মিলে যাওয়া যাক। আর আরংঘাটায় একটু মেলাও হচ্ছে শুনেছি, তো যদি মেলাটা শেষ না হয় তাহলে দেখে আসবো। তো লাকিলি মেলাটা শেষ হয়েছিল না, আমরা যাওয়ার পরে কিন্তু মেলাটা দেখতে পেরেছিলাম। তো সবাই মিলে চলে যাচ্ছি। মামাম যেহেতু এখন সলিড খায়, তাই ব্রেস্ট ফিট করানোর কোনো টেনশন থাকে না রাস্তাঘাটে বললেই চলে, কারণ মামামের ওরকম হুটহাট করে ফিট করার ইচ্ছেটা হয় না দেখেছি বাইরে বেরোলে। ও যখন বাইরে বেরোয় তখন ওর বাইরের চারিদিকটাকে ও ভীষণ এনজয় করে। ইভেন যখন ট্রেনে উঠেছিল তোমরা খেয়াল করলে দেখতে পাবে ও কিন্তু এদিক ওদিক ঘুরে দেখছিল, তবে ওর না ঘুম এসে গেছিলো। এই সময়টা ওর ঘুমের মূলত 4:10-15 সময় ও ঘুমিয়েই থাকে, কিন্তু আজকে বাইরে বেরোচ্ছি আর নতুন জামা কাপড় পরেছে দেখে ও কিন্তু আর ঘুমোয়নি, তাই রাস্তা দিয়ে যেতে যেতেই ও ঘুমিয়ে পড়েছিল। তবে ভীষণ এক্সাইটেডও ছিল ও, কারণ ট্রেনে উঠেছে। আমি ক্যামেরায় ভিডিওটা নিচ্ছি, দেখো কি অদ্ভুতভাবে তাকাচ্ছে, কারণ ওর চোখে রয়েছে ঘুম। আর তোমাদের দাদাভাই ওখানে দেখো গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, ও সিট থাকলেও বসতে চায় না, বলছে কিছুক্ষণেরই তো রাস্তা। তো দেখো বলতে বলতে মামাম কিন্তু ঘুমিয়েও পড়েছে আর আমরা পৌঁছেও গেছি আরংঘাটা স্টেশনে। হ্যাঁ, আমাদের দীক্ষা গুরু মা বাবার বাড়ি আরংঘাটাতে। তো এখান থেকে ফল মিষ্টি সব কিছুই নিয়ে নেব, তাই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম, কারণ তোমার দাদাভাই হচ্ছে গেছিল নিতে। আর মামাম দেখেছো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওর জন্য হাত পাখাটা কেন নিয়ে এসে তোমাদের কারোর কোশ্চেন হতে পারে, কারণ যেহেতু ওর জন্য ওই ফ্যান কিনেছিলাম, মিনি ফ্যান, তোমরা জানো। জানি না ওর চার্জারটা কলকাতা থেকে আসার পরে, ওর অন্নপ্রাশন থেকে আসার পরে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, না চার্জ দিতে পারছি না ওটার সেকেন্ড কোনো চার্জার বাজারে খুঁজে পাচ্ছি। তো তোমাদের দাদাভাই বলেছে কলকাতা থেকে এবার খোঁজার চেষ্টা করবে, যদি পায় তাহলে তো ভালো, না হলে জানি না ওটাকে কীভাবে আর ইউজ করব। তো দেখতেই পারছো চলেও এসেছে, আর মামাম কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। তো বাবা মার সাথেও অনেক দিন পরে দেখা হলো, বাবা তো কোলে নিয়ে ওকে ভীষণ খুশি, ওকে ভীষণ আদর করছিল সবাই মিলে। আর বেশ ভালো একটা বিকেল কাটলো, বেশ ভালো সময় কাটলো বাড়িতে, মানে মা বাবার বাড়িতে গিয়ে। তো তোমাদের সাথে ভাবলাম একটা ব্লগটা শেয়ার করি কিছুক্ষণের। আর এইটা হচ্ছে এখানকার মন্দির, মানে ওপরেই মন্দিরটা। আর দেখতেই পাচ্ছ এখানে কত ভগবান আছে, তো আমি এখানে প্রণাম করে নিলাম। আর মামাম দেখো কোলেই বসে রয়েছে দাদু। তো এখন এই যে ছাদে এসে দেখছিলাম যে আম গাছে কত আম হয়েছে, সব কাঁচা কাঁচা আম, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, যাই বলো তাই বলো। তো এই যে আমি ব্লগটা করছিলাম আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, তাই মাকে বলছিলাম দেখো মা এই জায়গাটায় আমার 7 মান্থে যখন বেবি শাওয়ার হয়েছিল এখানে আমি আর তন্ময় ছবি তুলেছিলাম আর রিলস বানিয়েছিলাম, তাই কীভাবে সময় কেটে যায় না। 7 মান্থ ছিল তখন আমার প্রেগনেন্সি, আর মাম্মামের এখন এজ 7 মান্থ চলছে রানিং। তো সত্যি দেখতে দেখতে সময় কেটে যায়, এই দিনগুলো পার হয়ে যাবে, মাম্মামও একসময় অনেক বড় হয়ে যাবে।
আর নিজে থেকে সব কিছু করতে পারবে। এখন তো কত মাসুম রয়েছে, তবে হ্যাঁ এখন অনেকটাই ও দুষ্টুমি করা শিখে গেছে, চোখে আড়াল করা যায় না। তো এখন এই যে আমরা প্রসাদ পাচ্ছিলাম, দিয়ে মাম্মামের ড্রেসটা চেঞ্জ করি, এই যে আর কিছুক্ষণ গল্প করে আমরা বেরিয়ে এসেছি। আর বেরিয়েনোর সময় দেখলাম অন্য রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, তো দেখলাম না মেলাটা এখনও রয়েছে। তো তোমার দাদাভাই বললো এখনও ট্রেনের অনেকটাই টাইম আছে, তো চলো একটু ঘুরে নেওয়া যাক। তো এখানে দেখো ঢোকার পরেই নাগরদোলাটা দেখে মাম্মামের মানে রিয়াকশানটা দেখো, কত হ্যাপি হয়ে গেছে ও। আর ওর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ যেহেতু ও ঘেমে গেছিলো, তো ওই জন্য দেখতেই পারছো মাম্মামের রিয়াকশানটা নাগরদোলা দেখে। এখন থেকে কিন্তু এটাই হবে, মানে মেলায় আসার সেরকম ইন্টারেস্ট আমাদের থাকুক না থাকুক, যে কোনো জিনিস মাম্মামকে দেখানোর জন্য কিন্তু আমাদের সেখানে যেতে হবে। তো এটা হচ্ছে আরংঘাটার যুগল কিশোরী মেলা। আর এখানে আমি আগে কখনো আসিনি, শুনেছি এখানে বড় করে মেলা হয় আর এখানে মন্দিরও আছে। তো এই ফার্স্ট টাইম এলাম, আসার সুযোগ হলো। আসলে ভগবান না চাইলে তো কিছুই সম্ভব হয় না, লেখা ছিল বোধহয় এরকম মামামকে নিয়ে আসবো, তাই এসেছি। তো মামামকে নিয়ে পুরো মন্দিরটা ঘুরলাম, দেখালাম ওকেও আর নিজেও দেখলাম, ভগবানকে দর্শন করলাম। তো দেখার পরে মেলায় তো সেরকম কিছু না, যেটা থাকে ম্যান্ডেটারি, ফুচকা খাওয়া, ঘুগনি খাওয়া, আইসক্রিম খাওয়া, দিয়ে মধুরা কেক যদি থাকে, মধুরা কেকটা তো ম্যান্ডেটারি খাওয়াটা, কারণ বেশ ভালো লাগে এখনও অবধি। ওই যেহেতু যখন কোনো মেলা হয় তখনই শুধু খাওয়া হয়, ওই জন্য ওটার প্রতি একটু ইন্টারেস্টটা রয়েছে। যদি রেগুলার খেতে পারতাম তাহলে ওটাও আর ভালো লাগতো না। তো সেটা নিয়ে বাড়ি চলে যাব, কারণ ভাই বাড়িতে একা রয়েছে, ও না কোথাও আসতে চায় না, বড় হয়েছে যখন থেকে। আগে ছোট ছিল যখন বুঝিয়ে বুঝিয়ে রেখে আসতে হতো বাড়িতে, আর এখন বুঝিয়ে বুঝিয়ে বাড়ির থেকে বারও করা যায় না। তো এখানে একটা বোনের সাথে দেখা হয়েছিল, তো ও মামামকে আদর করছিল। ওর নামও পিঙ্কি, আমার ফেসবুকেই আছে ও, প্লাস আমাদের সাথেই পড়তো, আমরা একই স্কুলে পড়তাম, যদিও আমার থেকে 1-2 বছরের জুনিয়র বোধহয়। তো এখানে মামামের জন্য শুধুমাত্র একটা পুতুল নিল ওর পাপা, কারণ এই পুতুলটা বেশ ইউনিক ছিল। আর মামাম তো তোমরা জানোই কত পছন্দ করে সফটওয়্যার। তো এখানে তোমার দাদাভাই আর একটা সফটওয়্যার দিচ্ছিলো, কিন্তু আমি বললাম না, ওর অনেকগুলোই সফটওয়্যার হয়ে গেছে, এখন আর প্রয়োজন নেই। তার মধ্যে থেকে একটা আমার খুব প্রিয় সফটওয়্যার আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমি যখন ফার্স্ট ডক্টর দেখাতে চাই, প্রেগনেন্সি যখন আমি জানতে পারি, তখন তোমাদের দাদাভাই একটা পুতুল আমাকে গিফট করেছিল, একটা শাড়ি গিফট করেছিল। তো সেই পুতুলটা আমি জানি না কোথায় রেখেছি, পাচ্ছি না। ওটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল। তো মামাও পুতুল অনেক পছন্দ করে, আমিও কিন্তু পুতুল অনেক পছন্দ করি। তো সব কিছু খেয়েটে লাস্টে তোমার দাদাভাই নিচ্ছে বাদাম আর জিলিপি, কারণ জিলিপিটা খুব ভালো খায় ও, আর বাদামটা মা ভালো খায় মেলার থেকে। আসলে মেলায় আসলে বাদাম আর পাঁপড় খাওয়াটা নাকি একদমই দরকার, সেটা আমার বাবা আর তোমাদের দাদাভাই বলে, না হলে নাকি মেলায় আসাটাই বৃথা। তো এখান থেকে কুলফি খেলাম যাওয়ার সময়, কারণ আইসক্রিম সেরকম একটা ভালো কোম্পানির ছিল না, আর আমুল আর মাদার ডেয়ারি ছাড়া না কোনো আইসক্রিম সেরকম ভালোও লাগে না। আর মাম্মাম এমনভাবে তাকিয়েছিল, দিদি একটু ওকে চাটতে দিচ্ছে, ও যে কত খুশি হয়েছে। আর ওর কত ইন্টারেস্ট দেখো, ভাবছে ওর হাতে দিলে বোধহয় ও খুশি হয়ে যাবে। তো এইভাবেই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর সেরকম কিছু কেনাকাটা নেই, কারণ মেলায় আসলে কিছুই পছন্দ হয় না। এখন আগে কত কিছু কিনতে ইচ্ছা করতো, এটা ওটা, ক্লিপ গার্ডার, আর এখন মনে হয় শুধু মামামের জন্য একটা জিনিস নেই, ব্যাস তাতেই খুশি। তারপরে বাড়ি এসে খেলাম। তো আজকে ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।